আমার ভাইরা, আমার বন্ধুরে, কোনো হাসাহাসি নাই। দেখেন তো দেখি কান্না আসতে পারা যায় কি যায় না? কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা? অতিথি বৃন্দদের কাছে বলবো, ভাইও তোমরা তো বিভিন্ন জায়গায় আজকের এই বর্তমান সময়ে অনেক ব্যস্ত তোমরা আমাদের থেকেও। ও ভাইয়া, একটু সময় তুমি দিয়া দিলের কান লাগায়া উম্মতের হক্কানি আলেমদের বয়ান শোনো। হতে পারে এটা হাসর ময়দানে নাজাতের উসিলা হইয়া যাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজির বন্ধুগণ, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটা। নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া। দেখেন বাজান, আলেমের ছাত্র হইলে কেমন লাভ, কেমন ফায়দা একটু খেয়াল করিয়ে শোনা চাই। জগতের জমিনের উপরে, আসমানের নিচে যত বড় বড় তফসিরের কিতাব আছে, সবচাইতে বড় তফসিরের কিতাবের নাম হলো তফসিরে কাবির। এই তফসিরে কাবিরের মুসান্নিফ ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, তার তফসিরের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন। আর বন্ধু, যাওয়ার প্রতিমধ্যে একটা কবর দেখলেন, কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর বুঝতে পারলেন কবরে আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিছু বললেন না, নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন হইয়া গেল, এইবার পয়গম্বর আবার পূর্বের রাস্তায় রিটার্নে তার কামরার দিকে আসতেছিলেন। পয়গম্বর আসার সময় মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবর আযাব দেখছি, এখন আমি আবার ওই কবরটা দেখব কবরওয়ালা কোন হালতে আছে, তার হালতটা কি। এবার বন্ধুরি, কবরওয়ালার হালত দেখার জন্যে ফের যখন পুনরায় পয়গম্বর আবার ওই কবর দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখতেছেন কি আশ্চর্য ব্যাপার, সুবহানাল্লাহ। একটু আগে যেই কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে দিয়ে কবরে আযাব ছিল, এখন দেখে কবর কোনো আযাব নাই। মাবুদ গো, কোন উসিলায় তুমি তোমার গোলামরে মাফ করিয়ে দিলা, কবরটারে জান্নাত বানাইলাও। আল্লাহ, তোমার দরবারে জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই কবরওয়ালা গুনাহগার হইয়া কবরে আছে, যার কারণে আমি আল্লাহ তাকে আযাব দিয়া গ্রেফতার করিয়া ধরছিলাম। কিন্তু রে পয়গম্বর, এই কবরওয়ালা একটা বাচ্চা রেখে আসছে দুনিয়ায়। এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং কথা বলা শিখলো। কথা বলা শিখার পর এই বাপারা সন্তানকে তার মা নিয়া স্থানীয় মাদ্রাসা মক্তবে হক্কানি আলেমের ছাত্র বানিয়ে দিল। এই ছাত্রটা আলেমের ছাত্র হইয়া জীবনের প্রথম একটা সবক পড়ল। যেই সবক পড়তে যাইয়া আমি আল্লাহর 2টা নাম ধইরা ডাক দিল। পয়গম্বর এই বাচ্চার প্রথম সবক পড়ার দরুন আমি আল্লাহর মায়া লাইগা গেল। এই বাচ্চাটুর উসিলায় তার বাবাকে আমি মাফ কইরা জান্নাত দিয়া দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, কি এমন সবক তোমার দরবারে আমি জানতে চাই। এই কথা বলে আর পয়গম্বর খালি কান্দে। কানতে কানতে নিজের দাড়ি ভিজায় দিতেছেন চোখের পানি দ্বারা। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি আল্লাহ অন্তর্যামী, আমি তোমার অন্তরের খবর জানি। এরপরও তুমি কেন সবকের কথা বলতে যায় কান্দ? পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, সবকটা আমি জানবো, অবশ্যই জানব,
কানবো, কিন্তু তুমি জিগাইছো আমি কেরে কান্দি, আমি কান্দি বাপটারে লইয়া। এই বাপটা কত বড় ভাগ্যবান, বাবাই গুনাহ করিয়া কবর আইছি, কিন্তু একটা নেককার সন্তান রেখে আছে, এই সন্তানটার উসিলা তার বাপ মাপ পাইয়া গেল। ও আল্লাহ, আমার দিলের মধ্যে চিন্তা আসিয়া গেছে, দুনিয়ার সব ছেলেরা মেয়েরা যদি এরকম তোমার নামের সবক আদায় করত, তাইলে সব বাপ মা তারার কবর আযাব থেকে মাপ পাইয়া যাইত। ও নান্দাইলের বাইরা, বারোই গ্রামের বাবারা, মুসল্লি বাজার এলাকার বাপ ভাইরা, ও পালাহার এলাকার বাপ ভাইরা, আমতলির ভাইরা, জীবনে কোনোদিন তোমাদের এলাকায় আমি আসি নাই। একজন মুসাফির হইয়া, কাবাদরা মেহমান হইয়া আমি তোমরার কাছে একটা কথা বলতে চাই বাজান, এই ময়দানে কার মা জীবিত আছে, কার মা নাই, কার বাবা আছে, কার বাবা জীবিত নাই। আরে বন্ধু, দুনিয়ায় যার বাবা নাই, তার মতন বড় অভাবী, বড় দুঃখী আর কেউ নাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আজকে তোমার আমার আব্বু বেঁচে আছে, তাই আব্বুরে বুড়া কইয়া গালি দেই। এই বাবা যেদিন মরিয়া যাবে সেদিন বুঝবেন বাপ কত বড় নিয়ামত ছিল। বাজানো, আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে একটা কথা শুনে দেই, যেইটা আপনারা একাধিকবার ইন্টারনেটের মাধ্যমে বয়ানে শুনেছেন, মোবাইলের মাধ্যমে শুনেছেন। আমি আধা মিনিট, 1 মিনিট, 1.5 মিনিটের মাধ্যমে কথাটা শুনে দেই। বাজানো, এই সমস্ত মাদ্রাসায় অনেক সন্তান আছে, ছাত্র আছে, অনেকের বাপ আছে, মা নাই, আবার অনেক কেমন আছে, মাও নাই, বাবাও নাই। মাঝে মধ্যে আমরা যাদের বাবা আছি, এই বাপের পুতেরা যদি এতিম বাচ্চাদের সাথে সম্পর্ক করি, দেখবা ভাইয়া এতিম বাচ্চাটার অন্তরে বাপ হারা কি যন্ত্রণা। বাজানো, আমি আমার মাদ্রাসার কথাই বলি, আসরে নামাজের পরে নিজ এদারার বারান্দায় দাঁড়াইয়া, নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া আমি গ্রিল ধরিয়া আপন প্রতিষ্ঠানের বাচ্চাদের খেলা দেখতেছিলাম। বড় ভালো লাগতেছিল খেলার দৃশ্যটা। বাজানো, হঠাৎ করে মেন গেটের দিকে যখন নজর গেল, নজরে ধরা পড়ল কোনো এক ছাত্রের বাবা কয়েকটা বিস্কিট, চানাচুরের প্যাকেট নিয়া, আরো নানান তান কিছু লইয়া ছেলের সাথে সাক্ষাৎ করার জন্য ওদের আগ্রহ নিয়ে অপেক্ষামান হইয়া দাঁড়ায় আছে। আরে বন্ধুরে ভাইয়া, বাপ সন্তানকে তালাশ করে খুঁজে পাওয়ার আগেই সন্তানটার নজরে বাবার চেহারা ধরা পড়া গেল। ছাত্রটা খেলা বাদ দিয়া দাঁড়াইয়া গেল। পার্শ্ববর্তী ছাত্ররা ডাক দিয়ে কয়, কি ভাই, আজকে তুমি আর খেলবা না? ছেলেটা কান্না কান্না বাপ নিয়ে কয়, আমার আব্বা আজকে 3 মাস পর আইছে, ওই যে আমার আব্বা আইছে, আমি আর আজকে খেলবো না, আমি যাই আমার বাবার কাছে যাই। আরে বন্ধুর নজর করিয়া দেখতে পাইলাম এই ছাত্রটার গেঞ্জি ঘামের পানি দ্বারা ভিজিয়া গেছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ধুলাবালি ময়লা লাগানো। দেখো ভাইয়া, বাবা কারে কয়? এই ছাত্রটা যখন হন হন করে বাবার দিকে ছুটে চলল, বাবা ধুলাবালির দিকে তাকাইল না, বাবা ঘামের পানি ভিজা গেঞ্জির দিকে তাকাইলেন না। সন্তানের যাওয়া দিকে 2টা হাত বাড়ায় দিয়ে কয়, আয় বাবা, আয় রে পুতায়, আমার বুক আয়। ছেলেটা বাবার কাছে যাইয়া, আমার বাইরা সরাসরি বুকে না যাইয়া, হক্কানি আলেমের ছাত্র হইয়া, আসসালামু কাবলাল কালাম হাদিসটা মানিয়া বাবারে লম্বা কইরা জোর আওয়াজে শুদ্ধ কইরা একটা সালাম দিলেন। বাবা সালামের জবাব দিয়া দিল। এরপরে মুসাবা করলেন। মুসাবা করার পর বাবাই বাচ্চাটারে নিয়ে বুকে জড়ায় ধরে আদর করে, কপালে চুমা দিয়া বলে, আব্বু তুমি কেমন আছো? ছেলেটাও আব্বুর কপালে চুমা দিয়ে কয়, আব্বু তুমি কেমন আছো? বাড়িতে আমার মা কেমন আছে? বাজান, আব্বু আর সন্তানের পিতা পুত্রের আদান প্রদান, মোহাব্বত, ভালোবাসা খুব ভালো লাগতেছিল। আহারে বাপ কি জিনিস,
কিন্তু বাজানো হঠাৎ করে আর একটা করুণ চিত্র ধরা পড়ল। ওই একই বারান্দায় আমার বাইরা আর একটা ছাত্র 11-12 বছর বয়স হবে, জানা আসিল না যে এই ছেলেটার বাবা নাই। এই ছাত্র ভাইটা ওই বাবার আদর দেখা, এই ছেলেটার আব্বু বলা দেখা এই ছাত্রটা চোখের পানি সারিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমরা রাব্বুকে আর জীবনে আইতো না, আমি কি আর রাব্বু পাইতাম না। বাদানো কাছে যাইয়া চোখের পানি মুছায় দিয়া ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেরে, তোমার কি আব্বু নাই? ছেলেটা কান্না রাখতে পারে না, কাঁদিয়া কাঁদিয়া বলে, হুজুর আমরার বাবা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার আব্বা ড্রাইভার মানুষ, আমরার বাবার লাশটাও আমি দেখছি না। আজ কেন কান্দো? ছাত্রটা কান্দারে ডাক দিয়ে বলে, হুজুর এই ভাই আর আব্বার আদর দেখে কান্দি। আমার আব্বাও তো এইরকম বিস্কিট চানাচুর লইয়া দাঁড়ায় থাকতো, আমার আব্বাও তো এরকম আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো। আজকে কতদিন হইল আব্বারে দেখি না। হুজুর এই ভাইয়ার আব্বারে দেখে আমার আব্বার কথা মনে হইয়া গেছে। ভাইজান আজকে তোমার আব্বা বেঁচে আছে, তাই তুমি আব্বারে বুড়া কয়া গালি দাও। আজকে তোমার মা বেঁচে আছে, এই মা যেদিন দুনিয়ায় থাকবে না, তোমার আমার মতন কপাল পোড়া আর কেউ হবে না। এরে বন্ধু, কাজে লম্বা করার কোনো সুযোগ নাই। পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ। একটা ডাক দেন না, দেন না, দেন না, বলেন আল্লাহ, আবার বলেন না আল্লাহ। কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কানতেছি অন্যান্য বাপ মার কথা চিন্তা কইরা। এই বাপের ভূতের মতন যদি সব সন্তানেরা তোমার নামের সবক আদায় করত, তাইলে সব বাপ মার কবরের আযাব তুমি মাফ কইরা দিতা। বাইগো পয়গম্বর এবার ডাক দিয়ে বলেন, আল্লাহ সবকটা কোন সবক আমি একটু জানবার চাই। আল্লাহ পাক বলেন, পয়গম্বর শোনো, এই সবকটা কোন সবক ছিল শোনো, আমিও আপনাদেরকে বলবো না। বাইরা আমার বাইরা কেন্দুয়ার বাবারা, বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন থানা থেকে আগত আমার বাপ বাইরা, এই সবক এই ধরগাঁও মাদ্রাসাতেও পড়ানো হয়। আমি আপনাদেরকে সেই সবকটাই কথা বলবো। দেখেন ছাত্ররা কেমন লতা পাতা না হইয়া পান পাতার চাইতে দামি হইয়া গেল ধরগাঁওবাসী। আমি আপনাদেরকে বলবো, তবে বাদানো জীবনে যেহেতু এই মাদ্রাসার মাহফিলে আমি আসি নাই, আপনারা আমার অনেক আগের পুরনো ভক্ত, আমি আপনাদের কাছে কাবা ধরা হাতটা বিছাইলাম, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, লাগতে লাগতে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছানো। কেননা এই সিলসিলার দাম অনেক। নেসবতী সন্তান হইয়া একটা আবদার করব, বাবা এই মাদ্রাসাটার কাজ চলতেছে, এই মাদ্রাসার কাজের জন্যে ও ধনী গরিব মধ্যবিত্ত ফ্যামিলির বাপ ভাইরা, আমার মা বোনেরা কে কোথা থেকে আসছেন আমি জানি না। আমি মুসাফির হইয়া ছোট্ট একটা আবদার করব। যেই কোরআনই সবকটা, সেই কোরআনের পারা সংখ্যা 30 পারা, এই 30 পারা কোরআনে মোহাব্বত কইরা 30টা হাজার টাকা 30টা ভাইয়ার কাছে নগদ আমি দেখতে চাই। এক পারা কোরআনকে মোহাব্বত কইরা 1000 টাকা আমার হাতও দিবেন। এমন কোনো মায়ের ভূত আছেন নাকি? এমন কোনো বাবার সন্তান আছেন নি গো? মা বাবার দরদে দরদি হইয়া নগদ 1000 টাকা এক পারা কোরআন শরীফকে মোহাব্বত করিয়া দিবেন। আমার ভাইরা 30 পারা কোরআন শরীফ 30টা হাজার টাকা 30টা ভাইয়ার কাছে চাইছি। নান্দাইল থানার মানুষ, আল্লাহওয়ালাদের প্রেমিক মানুষ, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসেন। কাজেই বাদান দেখতে চাই এমন কোন বন্ধু আছেন, নগদ 1000 টাকা এক পারা কোরআনকে মোহাব্বত করিয়া দিবেন। যুবকরে কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হইয়া যায়, একটু আয়ের না বাজান, কদম দিবেন, আল্লাহ মাফ করিয়া দিব, আল্লাহ খুশি হইয়া যাইব, রব্বুল আমিন মঞ্জুরি দিয়া দিবে। এদিকে আসেন না, কাউকে পাঠান না রে ভাই।
আসেননি কোনো ভাই? 1,000 টাকা এক পারা বসেন, এখানে বসেন, কাছে যারা দিবে 30,000 টাকা 30 পারা কোরআনের মহব্বত। বাজান আপনি পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। এখানে উঠে যাওয়া মানে পান পাতা না হইয়া লতা পাতাকে সাপোর্ট করা। আমার বাইরা জাহান্নামের আগুন থেকে না বাঁচা, মাদ্রাসার মুখালাফাত প্রকাশ করা। 1,000 টাকা এক পারা কোরআনের মহব্বত করিয়া দিবেন বাজান, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক মঞ্জুরি দিয়ে দিবেন। 1,000 টাকা 500 খান টাকার নগদ দেওয়ার মতন কি এমন কোন যুবক বন্ধু এখনো নাই? আল্লাহ কি তোমারে তৌফিক দিছে না? আল্লাহ কি তোমারে সামর্থ্য দিছে না? এ বন্ধু, এই পাগলের হাতে টাকা দিলে ঠকবেন না। ছাত্র ভাইরা, আজিজ তোলা বারা, নূরে চাসমগান, আরে অত্যন্ত দামি সন্তানেরা আপনাদের কাছে রুমাল নিয়ে গেছে। এই রুমালের মধ্যে আপনারা নগদ নগদ দিবেন। আর কেউ যদি থাকেন, হযরত আমি দেব আমার ব্যবসা বাণিজ্যে বরকতের আশায়, হযরত আমি আমার মা বাবার রুহের মাগফিরাত কামনায় দিতাম চাই, এটা আপনি দিবেন, আমি আপনার জন্য দোয়া করব। আয় আল্লাহ, আপনার আর একজন গোলাম 1,000 টাকা, আল্লাহ আপনার আর একজন বান্দা 1,000 টাকা। আয় আল্লাহ, দানের খবর মদিনায় পৌঁছে দাও। আল্লাহ, আমার আর এক যুবক বন্ধু 1,000 টাকা, 500 খান টাকা, 1,000 টাকা। এই নান্দাইলের কত যুবক বন্ধুরা সৌদি আরবে থাকে, আমার সাথে দেখা হয়, হুজুর আমরার বাড়ি অমুক জায়গায়, আমরা ছোটবেলা থেকে আপনার ভক্ত, হুজুর প্রবাসী জীবন যেন ভালো হয়, দোয়া করবেন। ভাইয়া বিদেশ যাওয়ার লাগি টাকা জমা দিয়ে আটকা পড়িয়া রইছ, আল্লাহ তোমারে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। এই পাগলের হাতে টাকা দিলে ঠকবা না। আসুনি মায়ের দরদি সন্তানেরা, 1,000 টাকা 500 খান টাকার নগদ একটা নিয়ত করে দিবা বন্ধু। ও ব্যবসায়ী ভাইরা, আল্লাহ তোমরা ব্যবসায় বরকত দিয়ে দিব, রব্বুল আমিন কপাল খুলে দিব ইনশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার আর একজন গোলাম 1,000 টাকা নগদ মালিক, তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। আয় আল্লাহ, সকলের দানকে তুমি কবুল করো, ছোট বড় সবার দানকে তুমি কবুল করো। আয় আল্লাহ, দানকারীদের জন্য এই দানটা নাজাতের উসিলা বানাও। বংশধরের মুরব্বী যারা কবরবাসী, তারা জান্নাতবাসী বানিয়ে দাও। আল্লাহ, যারা বংশের মুরব্বী বেঁচে আছে, রোগী রোগ ভালো কইরা দাও। আয় আল্লাহ, যারা অভাব আছে অভাব দূর কইরা দাও। আল্লাহ, যারা সন্তানাদি হয় না, নেককার সন্তানাদি দিয়ে দাও। আল্লাহ, আমার যুবক বন্ধুরা মাবুদ গো দান করতেছে, আল্লাহ আমার এই যুবক বন্ধুদেরকে তুমি মাদক মুক্ত জীবন দান করে দাও। আমার এই যুবক বন্ধুদেরকে তুমি পান পাতার চাইতে দামি বানিয়ে দাও। জাহান্নামের আগুন থেকে হেফাজত করো দুনিয়ায়, আখিরাতেও তুমি দানকারী হিসেবে নাজাত দিয়ে দিও। জোরে বলেন আমিন। বাজানো 500 খান টাকায় 1,000 টাকা দিলে আপনি গরিব হবেন না। 100 টাকাও আপনি এই রুমালের মধ্যে দিয়ে দিবেন। যত হাজার হাজার গোলাম এখানে হাজির হয়েছেন, 100 খান টাকা যদি এই মাদ্রাসার পক্ষে আপনি দান করেন, তাতেও নাজাতের উসিলা হইতে পারে। কেননা আলেম হবেন, নতুবা আলেমের ছাত্র হবেন, নতুবা আলেমের কথা শুনবেন, নতুবা আলেমদেরকে মহব্বত করবেন। এই 4 পথ হলো জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার পথ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক ওগো আল্লাহ, ওই সবকটা কোন সবক তোমার কাছে জানতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর শোনো, ওই সবকটা ছিল এই সবক, যাদের জানা আছে তারা পড়বেন, আমার ভাইরা গুনগুনানি দিবেন, তাতেও আল্লাহ রাজি খুশি হইয়া যাইতে পারে। মহব্বত করিয়া পড়েন না। সবকটা ছিল এই, বিসমিল্লাহির রহমানির, পড়েন না, বিসমিল্লাহির রহমানির, আবার বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা, তাইলে বলেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। আল্লাহ পাক আমাকে আপনাকে সর্বাবস্থায় এই 4 পথের প্রতীক হওয়ার তৌফিক দান করেন। 5ম নম্বরটা থেকে আল্লাহ হেফাজত করেন। আচ্ছা, এবার বলেন আমি আশাতে আপনারা খুশি না বেজার? আগামীতে যদি আবার আসি তো মোহাম্মদ দিল ভাইয়ের কাছে আমি বলবো, আমার সময়টা নির্ধারিত সময় রাখবেন, বাদ এশা থেকে কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা বয়ান হবে।
এটাকে লেখাই দিবেন যে আব্দুল খালেক শরীয়তপুরি বাদ এসা, ঠিক আছে না? ঠিক আছে তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন।